বেড়িবাঁধ সংস্কার পুনর্বাসন প্রকল্পের আওতায় যে বেড়িবাঁধ সংস্কারের প্রকল্প বরাদ্দ করা হয়েছে, সেই প্রকল্পের বাস্তবায়ন করার উপলক্ষে যে প্রতিষ্ঠান কাজ করতেছে, সেই প্রতিষ্ঠান এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় বলতে গেলে যে অনিয়মটা এখানে দেখা গেছে, সেই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে দক্ষিণ বেতকাশীর চরমোকাতে মানববন্ধন করেছে স্থানীয় ক্ষতিগ্রস্তরা। সোমবার ৩রা ফেব্রুয়ারি কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের চরমোখার মেদের চর এলাকায় নির্মিত বেড়িবাঁধের ওপর দাঁড়িয়ে ক্ষতিপূরণের দাবিতে এ মানববন্ধন করা হয়। আসেন সবাইকে ধন্যবাদ। যাই হোক, পানি উন্নয়ন বোর্ডে আমাদের একটাই দাবি যে তারা রাস্তা করে গেছে, কিন্তু এটা আমাদের নিকটতম যাদের জমি জায়গা আছে তাদের অনেক ক্ষতি করে গেছে। এমন একটা ক্ষতি বাহাদুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক 2024-এ কাজ শুরু হয় এবং এই কাজের যেটা সরকারি বাজেট বা সরকারি যে রাস্তার যে প্ল্যান ছাড়া আমাদের জমি, আমরা যারা আমার জমি অনেকভাবে ক্ষতি করেছে। যা এক বছর আমি যেখানে পানি সেচতে আমার প্রতি বছর লাগে 2,000 টাকা, সেখানে আমার লাগেছে প্রায় 14,000 টাকা। জমি থেকে এত পরিমাণ মাটি নিয়ে ক্ষতি করেছে। জমির পরিমাণ ওখানে আমার যে ঘেরটা সেখানে আছে প্রায় 25 বিঘার মতো, যাতে জমি ওখানে ক্ষতি করেছে 4 বিঘা মতো। জি, আপনার বাচ্চু কি পদবী? সর্দার মনিরুজ্জামান বাচ্চু সর্দার। মানববন্ধনে স্থানীয় সমাজকর্মী আসলাম চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত জমির মালিক কর্ণধার মণ্ডল, সন্তোষ মণ্ডল, প্রণয় মণ্ডল, মনিরুজ্জামান বাচ্চু, প্রশান্ত মণ্ডল, দেবব্রত মণ্ডল, পরেশ গাইন, পুলিন মণ্ডল, গোপালচন্দ্র মণ্ডল প্রমুখ। এ সময় ক্ষতিগ্রস্তরা দাবি করে জানান, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিকূলতায় লড়াই করে বেঁচে থাকতে হয় এই জনপদের মানুষকে। বিশেষ করে আইলা পরবর্তী এই জনপদের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। এছাড়াও প্রতি বছর নদী ভাঙ্গনের ফলে এই জনপদের মানুষের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। গত 24 সালে এই এলাকায় বেড়িবাঁধ নির্মাণ শুরু হয়। এই কাজ শুরু থেকে ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে কাজ চলতে থাকে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীরা নিয়মনীতির তোয়াক্কা না করে জোরপূর্বক স্থানীয়দের জমি থেকে গভীরভাবে মাটি কাটতে থাকে। এমনভাবে মাটি কাটতে শুরু করে যেখান থেকে পরবর্তীতে ফসল ও চিংড়ি চাষ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও দাবি করেন যে যেভাবে মাটি কেটে নেওয়া হয়েছে, এতে করে ওই জমিগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোম্পানির স্বেচ্ছাচারিতায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষি ও মৎস্য চাষিরা। আরও বলেন, দক্ষিণ বেতকাশী ইউনিয়ন তথা 14/1 পোল্ডারের মেদের চর হইতে পদ্মপুকুর সুইচগেট অভিমুখে এবং চরামোকা খেয়াঘাট সংলগ্ন তপন বাবুর বাড়ি হইতে খালের গোড়া অভিমুখে বাচ্চু সাহেবের ঘের পর্যন্ত আমাদের জমি অধিগ্রহণ না করে প্রভাব খাটিয়ে জোরপূর্বক আমাদের কৃষি জমি হইতে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে নেওয়া এবং জমি জোরপূর্বক বেড়িবাঁধের ভেতরে নিয়েছে। তখন আমরা জমির মালিকগণ পুনরায় বাধা দিলে আমিন অ্যান্ড কোম্পানির ম্যানেজার আমাদের সহিত চরমভাবে দুর্ব্যবহার করে। আমরা নদীর বাঁধ রক্ষায় জমি দিতে রাজি আছে, কিন্তু সেটি প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু কোনো আলোচনা ছাড়াই আমাদের জমি নিয়ে নেওয়া ও সেখান থেকে মাটি কাটায় আমরা ক্ষতিগ্রস্ত। তাই সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে আমাদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। সুজিত মণ্ডল, সবার কথা।